নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 সালের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটার জন্য তোমরা দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করছিলে। অবশেষে বিজ্ঞপ্তিটা দেখো তোমাদের জন্য প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা প্রত্যেকে এখানে আবেদনের যোগ্য। মহিলা, পুরুষ, মেল, ফিমেল প্রত্যেকেই তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে যদি তোমার ন্যূনতম বয়সটি 18 বছর হয়ে গিয়ে থাকে। 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে আবেদনটি করবার জন্য। এখানে তোমরা ভারতীয় নাগরিক হলে ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে এখানে 58,000 টাকা বেতন থাকছে। তার সঙ্গে কিন্তু অন্যান্য যে সমস্ত অ্যালাওয়েন্সগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রত্যেক মাসের স্যালারির সাথে এখানে অন্যান্য সুযোগ সুবিধাগুলোও তোমরা পাচ্ছ। আর এটি কিন্তু সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টের জন্য চাকরি, মানে সম্পূর্ণভাবেই কিন্তু এখানে স্থায়ী পদে নিয়োগ করানো হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, অবশেষে তাহলে তোমাদের প্রত্যেকের সামনে গ্রাম পঞ্চায়েত নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু 2025 সালের জন্য চলে এসেছে। তোমরা দেখো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। এছাড়া এখানে কি কি পোস্ট রয়েছে, কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন কোন পোস্টের জন্য কত টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকছে, সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জানবার জন্য প্রত্যেকে আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। এখানে কিভাবে আবেদন করলে আবেদনটি তোমাদের সঠিকভাবে হবে এবং আবেদন ফর্মটি যাতে রিজেক্ট না হয় তার সম্পূর্ণ পদ্ধতি থাকছে আজকের ভিডিওর মধ্যে। তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে দেবে। প্রতিদিন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে সময় মতো পাওয়ার জন্য। এবার আমরা চলে এসেছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার মধ্যে। তোমরা দেখো গ্রাম পঞ্চায়েত ভারতী 2025 সালের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অর্গানাইজেশন পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে দেখো বিভিন্ন পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি নয় একাধিক পোস্ট কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে। এখানে তোমরা উচ্চতর পোস্ট যেমন দেখতে পাবে, তেমনি আবার নিম্নতর পোস্টও দেখতে পাবে। বিভিন্ন পোস্টের জন্য আবার বিভিন্ন ধরনের কিন্তু বেতন রয়েছে প্রত্যেক মাসে। এখানে কোন কোন পোস্টগুলো রয়েছে তোমরা দেখো। পঞ্চায়েত সচিব পোস্ট রয়েছে, এখানে লোয়ার ডিভিশন মানে এলডিসি পোস্ট রয়েছে, যেটি ক্লার্ক পোস্ট, এটি হচ্ছে একটি গ্রুপ সি লেভেলের পোস্ট। এবং এখানে আরও অন্যান্য পোস্টও রয়েছে, আমি প্রত্যেকটা পোস্টে তোমাদের দেখিয়ে দেবো। টোটাল ভ্যাকেন্সি দেখো 23,175টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এটা সারা ভারতবর্ষের ভ্যাকেন্সি। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে নয় অনলাইনের মাধ্যমে করতে হবে, নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে মেল এবং ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনটি করতে পারবে। এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। ইউআর মানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 4,344টি কিন্তু শূন্যপদ রয়েছে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে 2,470টি কিন্তু শূন্যপদ রয়েছে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 1,211টি শূন্যপদ। এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 799টি শূন্যপদ, এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 588টি শূন্যপদ এবং ইএক্সএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এখানে 83টি শূন্যপদ। তাহলে তোমরা কি দেখলে, প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা করে ভ্যাকেন্সি কিন্তু ভাগ করা আছে। তোমরা যে ক্যাটাগরির ক্যান্ডিডেট হও না কেন প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি তোমার মধ্যে থেকে থাকে। এবার তোমরা দেখো এখানে এজ লিমিট অর্থাৎ তোমাদের বয়স কি থাকতে হবে এখানে আবেদন করবার জন্য। গ্রাম পঞ্চায়েত ভারতী 2025-এ তোমরা যদি আবেদনটি করতে চাও তোমাদের মিনিমাম মানে ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। আবার এজ রিল্যাক্সেশন মানে বয়সের ছাড় রয়েছে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য তোমরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে।
আর ওবিসি এ এবং ওবিসি বি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেট আছে তোমরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এবার আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তোমরা যারা এখানে মাধ্যমিক মানে ক্লাস 10 পাস করবে তোমরা এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 12 তুমি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে পাস করলেই তুমি এখানে আবেদনের যোগ্য। এর সাথে যদি তোমার কম্পিউটারে ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট করা থাকে মানে ডিসিএ, তাহলে তুমি এখানে কিন্তু আগে অগ্রাধিকার পেয়ে যাবে। আবার এখানে এমন কিছু পোস্ট রয়েছে, এই পোস্টগুলোতে আইটিআই ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। কিছু স্টেটের জন্য এই সমস্ত পোস্টগুলো রয়েছে। এই পোস্টগুলোতে তোমরা যারা আইটিআই ডিপ্লোমাটা কমপ্লিট করেছো তারা আবেদন করতে পারবে। এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ এখানে কি পদ্ধতিতে নিয়োগ করানো হবে। সবার প্রথমে তোমাদের এখানে কিন্তু আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। তারপর দেখো তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরকেই কিন্তু ডাকা হবে রিটেন এক্সাম লিখিত পরীক্ষার জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে, সবাই কিন্তু লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ না। যাদের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করেই মেরিট লিস্টে নাম থাকবে তারাই সুযোগ পাবে লিখিত পরীক্ষা দেওয়ার। এবার দেখো রিটেন এক্সামে তোমাদের কি কি সিলেবাস থেকে প্রশ্ন আসবে। তোমাদের কিন্তু অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসবে, এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। কি কি বিষয় থাকছে দেখো, জেনারেল নলেজ থাকছে, ইংলিশ থাকছে, রিজনিং থাকছে এবং কম্পিউটার থাকছে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ বই আমি তোমাদের সকলের জন্য ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বসে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের ডিসকাউন্ট। লিখিত পরীক্ষায় তোমরা যারা পাশ করে যাবে তোমাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সঙ্গে নিয়েই কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যাবে। ইন্টারভিউর টাইমে কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলোতে শেখানো থাকবে একটি সরকারি চাকরির পরীক্ষার জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হয়। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। তোমরা দেখো রিটেন এক্সাম, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের নামের মেরিট লিস্ট ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে। সেই ওয়েবসাইটের মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে চাকরি করবার। এবার তোমরা দেখো এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য কত টাকা স্যালারি থাকছে। এখানে প্রত্যেক মাসে শুরুতে 8,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পার মান্থ তোমাদের জন্য স্যালারি থাকছে। এবার দেখো এখানে গ্রেড পে এবং অ্যালাউয়েন্স প্রত্যেকটাই কিন্তু তোমাদের স্যালারির সাথে যুক্ত হবে। সেটা কিন্তু অ্যাজ পার স্টেট রুলস অনুযায়ী, বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন রুলস রয়েছে সেই অনুযায়ী তোমরা গ্রেড পে এবং অ্যালাউয়েন্সগুলো কিন্তু পাবে। এখানে দেখো তোমাদের প্রত্যেক মাসে টিএ, ডিএ এবং অন্যান্য অ্যালাউয়েন্সগুলো যুক্ত হয়ে পার মান্থ তোমাদের স্যালারি দাঁড়াবে 15,000 টাকা থেকে শুরু করে 18,000 টাকা পর্যন্ত। তাহলে দেখো খুব ভালো মানের স্যালারি কিন্তু থাকছে তোমাদের জন্য প্রত্যেক মাসে। এখানে তোমরা কিভাবে আবেদনটি করবে তোমরা দেখে নাও। তোমাদের এখানে আবেদনটি করবার জন্য সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। তোমরা দেখো রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সবার প্রথমে ভিজিট করতে হবে। সেখান থেকে তোমাদের গ্রাম রোজগার সেবক প্রার্থী 2025 অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা দিয়েই তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবে। আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা লগ ইন করবে। তারপর তোমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তোমরা দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস, অ্যাড্রেস, এক্সপিরিয়েন্স যাবতীয় ইনফরমেশান দিয়ে সঠিকভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তারপর দেখো তোমাদের ফটো, সিগনেচার এবং এখানে আর যে রেলিভেন্ট সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে এগুলো কিন্তু তোমরা স্ক্যান করে এখানে আপলোড করে দেবে। এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা এখানে পেমেন্ট করতে হবে, অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তারপর আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেবে। আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে, পরবর্তী আপডেটের সময় কিন্তু কাজে লাগবে।
এবার আমরা তোমাদের সঙ্গে ইম্পর্টেন্স ডেটগুলো নিয়ে আলোচনা করব, মানে গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে। এখানে দেখো, অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের 2026 সালে। এখানে আবেদনটি শুরু হয়েছে 2026 সালে ফেব্রুয়ারি মাস থেকে। অনলাইন আবেদনটি শুরু হয়েছে। এখানে 2026 সালের মার্চ মাস পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে 2026 সালের এপ্রিল মাসে। তোমাদের লিখিত পরীক্ষার রিটেন এক্সাম হবে দেখো মে বা জুন মাসে, মানে 2026 সালের মে এবং জুন মাসে তোমাদের লিখিত এক্সাম হবে। 2026 সালের জুলাই মাসে কিন্তু এখানে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত শিডিউল রয়েছে তা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশিত হয়ে গেছে। এখনও কিন্তু আবেদনটি শুরু হয়নি। আবেদন শুরু হোক এবং বিজ্ঞপ্তিটা প্রকাশিত হোক, আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমরা কিন্তু এখন থেকে পরীক্ষার জন্য প্রিপারেশান আরম্ভ করে দাও, কারণ হাতে খুব একটা সময় বেশি দিন তোমরা পাবে না। বিজ্ঞপ্তি প্রকাশিত হবার পরই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে, আর আবেদন শেষ হবার পরই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষার ডেটটা ফাইনাল হয়ে যাবে। আজকে এখানে তাহলে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের সবার কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।